একজন বাচ্চারা ডাক দিলেন, এদিকে আসো। এই বাচ্চা ইব্রাহিম নবীর কাছে আসে, আর ডাক দিয়া কয়, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো সিরিয়া। আপনার নাম কি? ইব্রাহিম। ইসমাইল ছোট্ট বাচ্চা বলে, আপনার নাম কি? ইব্রাহিম। বলে আমার নাম ইব্রাহিম। এটা তুমি বুঝলা কেমনে? আমার আম্মা আমার কোলের মধ্যে একটা জামা টানায় দিছে। আমি প্রতিদিন, আমার আব্বা ছোটবেলা আমার এই বনবাসে রেখে গেছে। আব্বা একটা দিনও আসে না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমার আম্মা যে জামাটা আমার ঘরে টানায় দিছে, আমি প্রতিদিন নাকে লাগায় লাগায় গ্রাম নেই। আজকে আপনার শরীরের গ্রাম এবং আমার ঘরে যে আমার বাবার জামা, দুটোটা হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাত বাড়ায় দিলেন, আর জোরে বললেন, বাবা তোমার রেখে গিয়েছিলাম ছোট, আজকে তুমি এত বড় হয়ে গেলা, তোমার চেহারা এত সুন্দর, তোমার চেহারা দেখলে এত মায়া লাগে। আমি তোমার বাবা ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ কান্না করে আর বলে, আপনি আমার কথা দেন, আর কোনোদিন আমার ছেড়ে আপনি যাবেন না। ইব্রাহিম নবী তো মনে মনে কান্দে, বাবারে আজকে তো তোর আমি আদর করার জন্য আসি নাই, আজকে এমন এক জায়গায় নিয়ে যাব, আজকে তোর নিয়ে আমি জবাই করব। ঘরের ভিতরে চলে গেলেন। হাজর আলাইহিস সালাম এতদিন পরে স্বামীরা পাইলেন, বড় খুশি, বড় কান্নাকাটি শুরু করলেন, আনন্দের কান্না। এতদিন পরে সন্তান পাইলেন, বিবি পাইলেন, সন্তান বিশাল বড় হয়ে গেছে, সন্তান এত সুন্দর। ইব্রাহিম নবীর মনে মনে বড় ব্যথা। এই যে আমার বেড়া হযরত হাজর আলাইহিস সালাম বললেন, স্বামী গো আপনি কি চলে যাবেন না থাকবেন? বলে না, আমি চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি আমার সন্তান ইসমাইলকে তুমি বড় সুন্দর করে সাজায় দাও, বড় গুছায় দাও, সুন্দর করে গোসল করায় নতুন জামা পরায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরা বললেন, বিবি তুমি দেখো সন্তানরা আমি দাওয়াতে নিয়ে যাব, সন্তানরা আমি দাওয়াতে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলেন। একটু সামনে যখন গেলেন, যাওয়ার পরে ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমি আমার সন্তানকে আমার কথাগুলো একটু বলি, দেখি আমার সন্তান কি বলে। আল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যে কথাটা বলেছিল, বলে বাবারে, ক্বালা ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আনতাহুকা ফানজুর মাযা তারা। আমার প্রিয় বৎস, আমার একটা কথা তোমাকে জানাতে চাই। কি কথা আব্বা? বলেন। বলে বাবারে, আমি স্বপ্নে দেখেছি তোমার আল্লাহর রাস্তায় জবাই করি। সুবহানাল্লাহ। একজন বাবা তার সন্তানকে যদি এমন কথা বলে, আপনারা বলেন এই সন্তান তো বলবে যে তোর আগে আমি জবাই করি। কি বলেন, ঠিক না? ইসমাইল কেমন বাবার সন্তান? ইসমাইল ওই দিন যে জবাবটা দিয়েছিল, সে বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বা এই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, আপনি পয়গম্বর, আপনার স্বপ্ন সত্য, এতে কোনো সন্দেহ নাই। বাবা গো আপনার স্বপ্ন সত্য, আপনি দ্রুত এটাকে বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। সন্তান বাবার বিরুদ্ধে যায় না। 12 বছর পরে বাবা পুত্রের দেখা, 12 বছর আগে বনবাস দিয়ে গিয়েছিল, বাবা কোনদিন খোঁজ খবর নেয় নাই, একটু পানিও দেয় নাই, জামাও দেয় নাই, কাপড়ও দেয় নাই। এই সন্তানকে 12 বছর পরে দেখা, বলে বাবারে তোমার জবাই করব। সন্তান বলে, আবাতি ফাআল মা তুমার। আব্বা আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে আপনি দ্রুত বাস্তবায়ন করে নেন। আর তিনি বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। ইসমাইল বলেন, ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা চিন্তার কোনো কারণ নাই, আপনি আমারে জবাই করবেন, আমি সন্তান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি জবাই করবেন, আমাকে নিশ্চয় ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমাকে কিবা হিসেবে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি না বলবো না আমারে জবাই করিয়েন না, আপনি জবাই করেন। আর বর্তমান সময়ে দেখা যায় সন্তানের হাতে বাবা কোন হয়। কথা বলেন ঠিক কিনা? বাবাই তারে আইফোন কেন কিনে দেয় না? বাবার গলায় ছুরি আছে না নাই? বলেন
এরকম হত্যা হচ্ছে আমাদের দেশে। আর ইসমাইল এমন সন্তান, সে বললেন ইনশাআল্লাহ আব্বা চিন্তার কোনো কারণ নেই, মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। ইসমাইল বলেন আমাকে পাবেন, এতটুকু সন্দেহ নেই, আপনি আপনার কাজ শুরু করেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাইল আলাইহিস সালাম কে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তখন রওনা দিলেন। মিনাকল করে রাস্তায় শয়তানের সঙ্গে দেখা, হাজরার কাছে গেলেন। হাজরা, ও হাজরা, তোমার স্বামী তো তোমার সন্তানদের নিয়ে যাইতেছে জবাই করার জন্য। হাজরা কি জবাবটা দিয়েছিলেন শুনে? হাজরা কি জবাব দিয়েছিলেন? হাজরা বললেন যে একজন বাবা তো সন্তানদের হত্যা করতে পারে না। শয়তান বলে আরে এটা তো আল্লাহ হুকুম করেছে ইব্রাহিমের। হাজরা আলাইহিস সালাম যে বক্তব্যটা দিয়েছিলেন, তিনি বলেন আল্লাহ যদি পৃথিবীতে হাজার হাজার ইসমাইলকে কয়ে যদি আমার ইসমাইলকে যদি কোরবানের জন্য পছন্দ করে, আমার মতো জন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। কেমন মা? মা বলে কি যে পৃথিবীতে এখন ইসমাইল থাকার পরে আল্লাহর হুকুমের জন্য যদি আমার সন্তানকে যদি চয়েস করে থাকে, এর মতো ধন্য মা আর কে হতে পারে? আল্লাহু আকবার। ইসমাইল বিনে রওনা হলেন। এখন শয়তানের সাথে দেখা। শয়তান কয়ে ইসমাইল তোর বাবার জবাই করবো। ইসমাইল আব্বা আমার কে কি বলে পাথর মারো। পাথর মারলেন। শয়তান বলে বিশ্বাস হয় না। বলে না, তোমার বাবার এই জামার নিচে হাত দেয়। হাত দিয়ে দেখলেন হ্যাঁ রশি আছে, চুরি আছে, রশি আছে, চুরি আছে। এবার ইসমাইল বলেন এটা যদি আমার আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের ব্যাপারে আমি কখনো আল্লাহর বিরুদ্ধে যাব না। সুবহানাল্লাহ। এবার শোয়া দেওয়া হলো। এই দিনটা ছিল আজকের এই দিন। ইসমাইলকে অনেক লম্বা কথা শোয়া দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছুরি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدق الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানো হলো। এবার ইসমাইল বলতেছে আব্বা আপনি তো আমার বাবা। বাবা সন্তানের মায়া আছে না নাই? বলেন আব্বা আপনি তো আমার বাবা, আপনার চোখগুলো বাঁধেন আর চোখগুলো আমারও বেঁধে দেন, এরপরে আমার হাত পা গুলো বাঁধেন, এরপরে চুরিটা চালান। কারণ বাবা এবং সন্তানের চোখে চোখ করলে মায়া লাগবে কিনা? বলেন কি মনে করছেন কেমন সন্তান এটা চিন্তা করতেছেন? আব্বা আপনার মায়া রাখতে পারে, জবাই নাও করতে পারেন। চোখ বাঁধলেন, চোখ বাঁধলেন, হাত পা বাঁধলেন। হঠাৎ করে ইসমাইল ডাক দিয়ে আব্বা রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভয় পেয়ে গেছে। আরে সন্তানের অন্তর কি পরিবর্তন হয়ে গেল নাকি? আব্বা আমার অন্তর পরিবর্তন হয় নাই। হাত পা আপনি খুলে দেন, আপনার চক্ষু খুলে দেন। বলে কেন? বলে আব্বা কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করে ইব্রাহিমের সন্তান ইসমাইল মনে হয় রাজি ছিল না, হাত পা বেঁধে কুরবানি করেছে, এই জন্য আল্লাহ যাতে ওই কথা না বলতে পারে হাত পা খুলে দেন। আল্লাহু আকবার। কি বলছে? যাতে না বলতে পারে যে হাত পা বাইরে জুম করে মনে হয়